আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আমাদের এক প্রবাসী ভাই এই বিগত 7 দিন হয়েছে এই ওমান থেকে বাংলাদেশে গেছে, এখন তার সন্ধান পাওয়া যাচ্ছে না। যে প্লিজ দয়া করে যদি কেউ তার সন্ধানটা পেয়ে থাকেন বা তার কোনো খোঁজ খবর পান, আমরা মোবাইল নম্বর দেব, একটু দয়া করে ওনার খোঁজ খবরটা দেবেন। ওনার পাসপোর্ট, পতাকা এবং কি ওনার যে ব্যাগের মধ্যে তার আছে সবকিছু আমরা দিয়ে দিব। প্লিজ যদি কোনো ভালো দয়াবান ব্যক্তি পান, দয়া করে ওনার সন্ধানটা একটু দিবেন। আপনাদের কাছে আমরা রিকোয়েস্ট করতেছি, একটা ভাইয়ের পাশে দাঁড়ান। এই হলো ওনার ব্যাগের ছবি, তারপরে এই যে দেখেন ওনার পাসপোর্ট। যে ওনার সন্ধান পাওয়া যায় না, যদি কোনো প্রবাসী বা আমাদের দেশে বহুত হৃদয়বান ব্যক্তি আছেন, যদি কোনো ভাই বা কোনো বোন সন্ধান পান, প্লিজ দয়া করে আপনারা একটু খবরটা পৌঁছাইবেন। যেভাবে হোক আমরা মোবাইল নাম্বার ভিডিওর মাধ্যমে দিয়ে দেব। আপনারা একটু প্লিজ এই লোকটার একটু সন্ধান দিবেন। লোকটার পরিবার অনেক চিন্তা করতেছে, যে আল্লাহ জানি ওনার ভাগ্য কি রাখছে। একটু সবাই একটু হেল্প করবেন। ভাইয়া তুমি কিছু বলো। আসসালামু আলাইকুম। আমার সবার কাছে আমার একটাই আকুল আবেদন, আমার বড় ভাই দীর্ঘ 10 বছর প্রবাস জীবনে একবারও দেশে ছুটিতে যাইতে পারে নাই। ফ্যামিলির কিছু সমস্যার কারণে ইমার্জেন্সি টিকেটে এয়ার ইন্ডিগোর ফ্লাইটে ওমান থেকে রাইত ওমান টাইম 11টা 30 মিনিটে এয়ারপোর্টের ভিতরে ঢুকে গেছে। তারপরে যোগাযোগ হয়েছিল যে মুম্বাই এয়ারপোর্ট যাওয়ার পরে, মুম্বাই এয়ারপোর্ট বাংলাদেশ টাইম 7টার সময় যোগাযোগ হয়েছে, 2 তারিখ সকাল 7টার সময়, যে উনি ওই জায়গায় আছে, ওই জায়গা থেকে ফ্লাইট দিয়ে দিতেছে ঢাকার উদ্দেশ্যে। ঢাকায় যখন 1টা 10 মিনিটের বিমান নামে, ইমিগ্রেশন শেষে 1টা 50 মিনিটে ঢাকা এয়ারপোর্টে এরিয়ার ভিতরে থাইকা আমার সাথে যোগাযোগ হয় যে ভাই আমি ভালো আছি, আম্মুরে বলিস আমি ভালো আছি, ব্যাস ওইটুকুই। তারপরে আর আমরা আর কোনো যোগাযোগ করতে পারিনি। সবাই ভিডিওটা শেয়ার করিয়া সবাইরে দেখার সুযোগ করে দিবা। আর ভিডিওটার শেষে আমরা আমাদের যে ফ্যামিলির যে আব্বুর নাম্বার আছে, আমরা আব্বুর নাম্বারটা দিয়ে দিব। যদি কোথাও দেখে থাকেন বা কোনো খোঁজ খবর পেয়ে থাকেন বা কোনো দিকে দেখেন যে লোকটা ওইদিকে যাইতেছে বা ওইদিকে হাঁটতেছে বা যে কোনো কিছু, যদি কোনো জায়গায় দেখেন, তাহলে অবশ্যই যে নাম্বারটা দেয়া থাকবে, প্লিজ দয়া করিয়া আপনারা ওই নাম্বারটায় যোগাযোগ করবেন। আপনার 1 মিনিট কলের কারণে একটা ফ্যামিলির শান্তি ফিরে আইতে পারে। আজকে আমার মা বাবা অনেক কষ্টে আছে, অনেক কান্নাকাটি করতে আছে। দোয়া করবেন সবাই। আল্লাহ হাফিজ। আসলে ভাইয়া দেখতে পাচ্ছেন যে একটা পরিবার কতটা কষ্ট আছে, তাদের দুঃখ আসলে আমরাও সহ্য করতে পারতেছি। সবাই একটু দোয়া করবেন আর ভিডিওটা সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এবং কি যদি হৃদয়বান কোনো ব্যক্তি ওনার সন্ধানটা পান, প্লিজ দয়া করে আমরা মোবাইল নম্বর দিয়ে দিব। আপনারা একটু দয়া করে ওনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেন, একটা পরিবারের পাশে দাঁড়ান, এটা সবার দায়িত্ব। এবং কি আপনাদের কাছে অনুরোধ রাখছি যে আমরা তো একদিন আমাদের ভাগ্য এরকম কিছু হতে পারে, একটু সবাই হেল্প করার চেষ্টা করেন। সবার কাছে অনুরোধ জানাইছি। আসসালামু আলাইকুম।